প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। সবাইকে শুভেচ্ছা। আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় থেকে আজকে বৃত্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব এবং বৃত্তের অধ্যায় 8 উপপাদ্য 17 থেকে আমরা এর পাঠটা শিখব। পাঠে আমাদের প্রশ্নটা আছে, আমরা যদি গণিত বইটা খুলে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে উপপাদ্যটা আছে, উপপাদ্য আছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জায়ের উপর লম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটা কি বলেছি? বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জায়ের উপর লম্ব। আমরা এটাকে প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা একটা বৃত্ত নিয়েছি। আমরা একটু লক্ষ্য করে দেখতে পাবো একটি বৃত্ত এ বি সি ও তার কেন্দ্র। তাহলে আমরা প্রথমে বলবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, এবং তার মধ্যবিন্দু এখানে এম। এম যদি দিই, এম তার মধ্যবিন্দু, ও এম যোগ করে দিই, ও এম যোগ করি, তাহলে আমরা প্রমাণ করব ও এম এ বি এর উপরে লম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝতে পেরেছি প্রশ্নটা কি? তাহলে প্রশ্নটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জায়ের উপর লম্ব। তাহলে আমরা প্রমাণ করব যে ও এম লম্ব হবে এ বি, এটাকে আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রমাণের জন্য প্রথমে প্রশ্নটার সাধারণ নির্বাচনটা বলেছি, এরপরে আমরা বিশেষ নির্বাচনটা বলবো। বিশেষ নির্বাচনটা কি বলবো? মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, এবং এম তার মধ্যবিন্দু, ও এম যোগ করি, তাহলে প্রমাণ করব ও এম লম্ব এ বি, অর্থাৎ ও এম লম্ব এ বি, এটাকে আমরা প্রমাণ করব। এক্ষেত্রে আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে এখানে ও এ যোগ করি, ও এ এবং ও বি যোগ করি। আমরা হাতেই যোগ করে দেব, ও এ এবং ও বি যোগ করি, আমরা লিখে নিতে পারি অঙ্কন। অঙ্কনটা হবে ও কমা দিয়ে এ এবং ও বি যোগ করি, ও এ এবং ও বি যোগ করি। এখন আমরা প্রমাণ করব যে ও এম লম্ব এ বি। এখন প্রমাণের ক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং এইখানে ও এম মধ্যবিন্দু, ও এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে নিশ্চয়ই এ এম সমান হচ্ছে বি এম। আমরা একটু আগে দেখে নিই। এবং এইখানে ও থেকে এ, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এবং ও থেকে বি, এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন আমরা যদি এই ত্রিভুজটা, অর্থাৎ এখানে ও এ এম ত্রিভুজ এবং ও বি এম ত্রিভুজ, দুইটা ত্রিভুজকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো ত্রিভুজের ভিতরে কোন কোন জিনিসগুলো সমান আছে। তাহলে এখানে যদি আমরা বলি এ এম সমান বি এম, কি বলবো? তাহলে এই চিত্রে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি ও এম বি বা ও বি এম, ও এম ও এ এম এবং ও এবং ও বি এম এর মধ্যে কি কি সমান? এ এম সমান হচ্ছে বি এম, কারণ হচ্ছে এম এ বি এর মধ্যবিন্দু। এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে নেব। এবং ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ।
ব্যাসার্ধ যখন হবে না, তাহলে আমরা বলছি OA সমান OB একই বৃত্তের ব্যাসার্ধ, এবং OM সমান OM, OM সমান OM, এটা সাধারণ বাহু। তাহলে আমরা জানি দুইটি ত্রিভুজের মধ্যে যদি অনুরূপ বাহুগুলো সব সমান হয়, অর্থাৎ তিনটি বাহুই পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি অতএব দিয়া ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। তাহলে OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজ সর্বসম। তাই সর্বসম যদি হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু উপরের দিকে এটা মুছে ফেলি। তাহলে আমরা বললাম ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজ। আমি আবারও এখান থেকে যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয় তাহলে কি হবে, তাহলে OAM কোণ সমান হচ্ছে OMB কোণ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ত্রিভুজের OAM কোণ এবং OMA কোণ এবং OMB কোণ দুইটা পরস্পর সমান। তো যদি কোণ দুইটা পরস্পর সমান হয়, আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করব যে OMA কোণ এবং OMB কোণ এরা পরস্পর রৈখিক যুগল কোণ, এবং রৈখিক যুগল কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তাদের পরিমাপ হয় 90 ডিগ্রি বা এক সমকোণ। অতএব OAA কোণ সমান OMB কোণ সমান আছে এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী, OMA কোণ সমান OMB কোণ সমান এক সমকোণ। কারণটা কি? এটা রৈখিক যুগল কোণ এবং এরা পরস্পর সমান। রৈখিক যুগল কোণ একই সরলরেখার উপরে রৈখিক যুগল কোণ যদি পরস্পর সমান হয় তাহলে প্রত্যেকটার মান হয় কত? এক সমকোণ। তাহলে এক সমকোণ হলে OM AB এর উপরে লম্ব হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব OM লম্ব AB। তাহলে OM রেখা AB এর উপরে লম্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উপপাদ্যটা সুন্দরভাবে হয়তো বুঝতে পেরেছি। আমি আরো একবার বলবো কিভাবে আমরা প্রমাণটা করব। তাহলে আমরা আবারও জেনে নিই। আমি প্রথম থেকে আরো একবার বলছি কিভাবে আমরা বলবো। প্রথমে এদিকে খেয়াল করি। আমরা প্রথমে বলবো ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস নয় এমন একটি জ্যা M তার মধ্যবিন্দু OM যোগ করি, তাহলে প্রমাণ করব OM লম্ব AB। এখন OA এবং OB যোগ করি। প্রমাণের ক্ষেত্রে প্রথমে আমরা বলবো যেহেতু AB এর মধ্যবিন্দু M, অতএব M সমান BM এবং OA সমান OB। কি জন্য সমান বলছিলাম? এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রে OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজদ্বয়ের মধ্যে AM সমান BM, OA সমান OB এবং OM সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। তাহলে আমরা সেই হিসাবে বলতে পারি OMA কোণ সমান OMB কোণ। কিন্তু OMA কোণ এবং OMB কোণ একই রেখার উপর অবস্থিত রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ এবং তাদের মান প্রত্যেকের এটা সমান। তাহলে সমান যদি হয়, রৈখিক যুগল কোণের মান যদি সমান হয় তাহলে এখানে প্রত্যেকটা কোণ হয় এক সমকোণ। সেই হেতু OMA কোণ সমান OMB কোণ সমান হচ্ছে এক সমকোণ। অতএব OM লম্ব AB। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, কারো বুঝতে সমস্যা আছে? মনে হয় না, বুঝতে থাকার কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে আমরা এখানে আজকে কি শিখলাম? উপপাদ্য 17 আমাদের নবম শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য 17 এর প্রশ্নটা কি বলেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়গায় মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জায়গার উপর লম্ব হয়। তাহলে সেটা আমরা প্রমাণ করে দেখেছি। আশা করি সবাই বুঝতে পেরেছি। সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে থাকার জন্য, ক্লাসকে উপভোগ করার জন্য। এবং আমরা এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্য সচেতন থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এখানে আমি আবারও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।